আমাদের সার্ভিস কেমন লাগলো ভাই আপনার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। উপর দিয়ে চেন রাউন্ড ঘুরে আজকের নতুন নিউজ, প্লাটিনা বাইকের চাবি দিয়ে চলছে মনোটন বাইক। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জং, পকেটে ব্যারিংটা এমন ভাবে চলে গেছে, 3টা টুকরা হয়ে গেছে। অথচ সকালবেলায় ছাগলের ডাক। দাদা বাইক কি সমস্যা পেলেন? মোটামুটি ভালো তেমনি ডাক পারে এমন ছাগলের ডাক। যাই হোক, বাইকটা এখন আমরা পুরোটাই খুলবো, খুলে স্পকেটের অবস্থা খুবই গুরুতর অবস্থা। তো এই স্পকেটের কারণে উপর দিয়ে চেন রাউন্ড ঘুরে দেখেন, মাঝে মাঝে চেষ্টা করবেন এই স্পকেটটা চেক দেওয়ার। সর্বোচ্চ গেলে 8-9 হাজার পরে এই স্পকেটটা চেঞ্জ করতে হয়। আর স্পকেটটা চেঞ্জ না করলে পরে চেনের খোসাগুলো যখন উপর দিয়ে ঘুরে তখন এই যে খোসাগুলো মের খেয়ে যায়। মাঝে মাঝে চেষ্টা করবেন এই চেন স্পকেটের সাইডটা মানে স্পকেট কভারটা খুলে মাঝে মাঝে ওয়াশ করে নেওয়ার। বাইকটা যেহেতু ওয়াশ করা হয়, এই স্পকেট কভারটা যদি খুলে ওয়াশ করা হয় তাহলে চেন স্পকেটটা দীর্ঘদিন টিকবে। আজকের নতুন নিউজ, প্লাটিনা বাইকের চাবি দিয়ে চলছে মনোটন বাইক। তো বাইকটা দেখেন চাবি দিলাম আর স্টার্ট হচ্ছে। এয়ার ফিল্টারের অবস্থা দেখতে পাচ্ছেন, 5-7 হাজার কিলো পর পর এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়। দীর্ঘদিন যাবত মনে হয় এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয় না। বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস চলছে। তো বাইকটা আমরা পুরো বাইকটা খুলে নিচ্ছি। তো প্রত্যেকটা বার্স আমরা এভাবে খুলে বাইকটা ওয়াশ করে দিব। পুরোটা বাইক খোলানোর পর আমরা সুন্দর করে কিছু কিছু জায়গায় টেপিং করে নিব যাতে পানি প্রবেশ না করে। প্রত্যেকটা পাইপ এবং কি হোস পাইপের ওখানে সুন্দর করে টেপিং করে নিতে হয়। পানি প্রবেশ করলে বাইকটা স্টার্ট করতে সমস্যা হবে। বাইকটা মাঝে মাঝে ওয়াশ করতে হয় এই কারণে। এই দেখেন এই জায়গাটা কি পরিমাণ জং, মরিচা এসে গেছে একদম। মানে চেসিসটা এভাবে যদি জং এসে মরিচা এসে যায় তাহলে চেসিসটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাঝে মাঝে চেষ্টা করবেন, কিছু কিছু কাজ আছে এগুলো দেখে কাজটা করে নিতে হয়। এবং কি কিছু কিছু পাইপের লাইন আছে ওগুলো আমরা পোস্ট বেঁধে দিচ্ছি যাতে পানি প্রবেশ না করে। তো কার্বোরেটরটা আমরা ভালো করে ওয়াশ করে নিব। WD-40 দিয়ে আমরা কার্বোরেটরটা ওয়াশ করে নিব। তো উপর সাইডটা আমরা ভালো করে ওয়াশ করে আমরা ভিতর সাইডটা খুলে দেখবো যে কার্বোরেটরের ভিতর কি অবস্থা। তো ব্রাশ দিয়ে বসে আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি উপর সাইডটা। মনোটন বাইকে প্রায় কার্বোরেটরের জন্য প্রবলেম হয়। তো কার্বোরেটরে একটু ভালো কোনা থাকলে পরে কার্বোরেটর পিস্টনটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাঝে মাঝে চেষ্টা করবেন যে কার্বোরেটরটা ওয়াশ করে নেওয়ার, তাহলে কার্বোরেটরটা অনেকটা দীর্ঘদিন টাইম লাস্টিং করবে। তো কার্বোরেটর সমস্যা হলে পরে গাড়ির অনেক প্রবলেম হয়, দুম দেয়, মাইলেজ ড্রপ করে এবং কি বাইকটা টান কম ওঠে। যদি কার্বোরেটরের বাটার ঠিকমতো না করতে পারে তাহলে বাইকটার টান কম উঠবে। চেষ্টা করবেন মাঝে মাঝে কার্বোরেটরটা ওয়াশ করে নেওয়ার। কার্বোরেটরটা আমরা লিকুইডে ওয়াশ করার পর আমরা হাওয়া মেরে ভালো করে ক্লিয়ার করে নিব। কার্বোরেটরের ভিতরে হালকা পরিমাণ জং আছে দেখতেই পাচ্ছেন। তো এই জংয়ের কারণেই কিন্তু বাইকটা ওভারফ্লো হওয়ার সম্ভাবনাও থাকে এবং কি গাড়ির পিস্টন কিন্তু এই জংয়ের কারণেই চলে যায় অতি তাড়াতাড়ি। তো চেষ্টা করবেন কার্বোরেটরের কিছু কিছু অংশ আছে যে এগুলো ওয়াশ করে নেওয়ার। তো জেট পিনের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ জং এসে চিত্রগুলো আটকে গেছে, তার কারণে বাইকটা দুম দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা পিস্টনটা খুলবো, পিস্টনটা খুলে দেখবো যে পিস্টনের ভিতরে কি অবস্থা। পিস্টনটা আমরা খুলে দেখতেই পাচ্ছি। তো পিস্টনটা মোটামুটি ভালো আছে, পিস্টনটা মোটামুটি ভালোই আছে। তো এইভাবে চেষ্টা করবেন মাঝে মাঝে ওয়াশ করে নেওয়ার। ওয়াশ করে নিলে পরে পিস্টনগুলোও ভালো থাকবে, কারণ একটা বালুর গোনা পিস্টনের মধ্যে থাকলে যখন পিস্টনটা বাটার করে তখনই ক্ষয় হয়ে যায়। তো আমরা বডিটা ভালো করে ওয়াশ করে নেব, ভিতর সেটটা ওয়াশ করে নেব WD-40 দিয়ে সুন্দর করে ক্লিন করে নেওয়ার পরে আমরা আবার আগের মতো ইনস্টল করে দিব। ব্রাশ দিয়ে আবারও আমরা সুন্দর করে বসে নিব। তো ভিতর সেট বাইরের সেট আবারও সুন্দর করে বসা দিয়ে আমরা পরিষ্কার করে ফেলবো একদম কার্বোরেটরটা নতুনের মতো। তো
তো ব্রাশ দিয়ে ঘষার পরে আমরা আরেকবার WD-40 মেরে ময়লাগুলো বের করে নেব, এবং কি বাইক কার্বোরেটরটা আমরা আরেকবার হাওয়া দিয়ে ক্লিন করে নেব। পিস্টনটা আমরা ভালো করে WD-40 দিয়ে ওয়াশ করে নিব। পিস্টনের দেখেন উপর সাইডটা অনেক পরিমাণ কালো কালি জমা ছিল, তো এই কালিগুলো আমরা সুন্দর করে WD-40 দিয়ে ব্রাশ দিয়ে ঘষে উঠে দিব। একদম পরিষ্কার করে আমরা কার্বোরেটরটা ওয়াশ করে ফিটিং করে দেবো আবার আগের মতো। যদি প্রচুর পরিমাণ ময়লা আটকে থাকে সেই ক্ষেত্রে আপনার বাইকের ধুম দেওয়াটা স্বাভাবিক, এবং কি বাইকটার মাইলেজটাও ড্রপ করবে। তো আমরা হাওয়া মেরে সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। কার্বোরেটরটা ওয়াশ কমপ্লিট, তো আমরা সুন্দর মতো কার্বোরেটরটা ওয়াশ করে আমরা ফিটিং করে দিব। মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা টাঙ্কিটাও ওয়াশ করে দিই। তো টাঙ্কির ভিতরে যে জংগুলা থাকে, এই জংগুলা যদি মাঝে মাঝে বের করে দেওয়া হয় সেই ক্ষেত্রে জং কম আসার সম্ভাবনা থাকে, কারণ মনোটন বাইক হলো জংয়ের রাজা। তো মনোটন বাইকের বেশিরভাগ টাঙ্কিতে জং বের হয়। বাইকটা দীর্ঘদিন যাবত বসা ছিল, তো সেই আগে তেমন একটা জং আসে নেই, বাইকটার টাঙ্কিটা অনেকটাই ভালো আছে। তো মনোটন বাইকের প্রায় টাঙ্কি জং আছে, তো এই গাড়ির টাঙ্কিটা অনেকটা ফ্রেশ। তো মাঝে মাঝে চেষ্টা করবেন পানিগুলো বের করে নেওয়ার। হালকা পরিমাণ পানি আছে, এই পানির কারণেই কিন্তু টাঙ্কিটা জং এসে পড়ে। তো পানিটা বের করে দিলে পরে এই টাঙ্কির অনেকটা সেফ থাকে, জং আসার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এই পানি থাকতে থাকতে মরিচা এসে পড়ে। এক জায়গা যদি মরিচা আসে তাহলে সম্পূর্ণ টাঙ্কিটাই ছড়ে যায় মরিচার মতো। আমরা টাঙ্কিটাও এই সার্ভিসে ওয়াশ করে দিব। আমরা টাঙ্কিতে তেল আরেকবার ভরে ভালো করে ঝাঁকিয়ে ওয়াশ করে দিব তাকে। তো আমরা 2-3 বার টাঙ্কিটা ঝাঁকি দিয়ে আমরা ওয়াশ করে দিই। বাইকটা আমরা ওয়াশের জন্য রেডি করলাম। তো বাইকটা আমরা পুরো এটা পানি ওয়াশ দিয়ে দিব। তো বাইকটার যে ভিতরে কিছু কিছু ময়লা দেখাচ্ছি বা জং দেখাচ্ছি, জংগুলো আমরা পরিষ্কার করে ঘষে তুলে দেবো, এবং কি বাইকটা সুন্দর মতো ওয়াশ করে দেবো। একটা মাস্টার ক্লিনিং ওয়াশ চলবে বাইকটার মধ্যে। বডি পার্টসগুলো আমরা সুন্দর মতো ওয়াশ করে দিব। তো প্রত্যেকটা বডি আমরা এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ওয়াশ করে দিই। তো লিকুইডের দ্বারা আমরা সুন্দর মতো পার্টসগুলো ওয়াশ করে দিই। প্রত্যেকটা বডি পার্টস এভাবে ওয়াশ করে দিব আমরা। তো এই লিকুইড দিয়ে আমরা মোটামুটি 2-3 মিনিটের মতো ভিজে রাখবো। ভিজে রাখার পরে গাড়িটা আমরা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ওয়াশ করে দিব। আমরা ওয়াশে যাব। তো বাইকটা এখন আমরা ব্রাশ দিয়ে সুন্দর করে চাকা থেকে শুরু করে প্রত্যেকটা বডির কোনা চাকানাচা আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ওয়াশ করে নিব। ময়লা যা আছে আমরা একদম বের করে দিব, যাতে এক কোনা ময়লাও বাইকে না থাকতে পারে। চাকাটা আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। চাকা থেকে শুরু করব পুরাটা বাইকে, আমরা পুরাটা চাষিছি আমরা সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে ঘষে ওয়াশ করে দিব। এটা আছে খোল।
তো বাইকটা ব্রাশ দিয়ে ঘষা কমপ্লিট। তো আমরা এখন পানি দিয়ে ওয়াশ করে নিব। পানি দিয়ে আমরা ভালো করে ওয়াশ করে নিলাম। তো ওয়াশের পর আমরা ভালো করে প্রত্যেকটা ব্যাগে হাওয়া মেরে নিব। প্রত্যেকটা ব্যাগে সুন্দর করে হাওয়া মেরে আমরা বাইকটা সুন্দর করে লিকুইড দিয়ে দিব। প্রত্যেকটা ভালো করে হাওয়া দিয়ে পানিটা ক্লিয়ার করে দিব। বাইকে ওয়াশ করে আমরা প্রত্যেকটা ব্যাগে সুন্দর করে হাওয়া দিয়ে দিই, যাতে ওয়ারিং চেকটা যাতে প্রবলেম না হয়। এভাবে আমরা মাথা দিয়ে সার্ভিস করতে থাকি। আমরা ভালো করে লিকুইড দিয়ে দিচ্ছি। তো লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে বাইকে যে জায়গায় জায়গায় জং আছে, জংটা যাতে না আসে, তার কারণে আমরা লিকুইড দিয়ে ভালো করে আবার আরেকবার হাওয়া মেরে নেব। ওয়াশটা কমপ্লিট। এখন আমরা বাইকটা ফিটিং এ যাব। বডি পার্টস আমরা এভাবে সুন্দর করে ওয়াশ করে আলাদা আলাদা করে রাখছি। তো এখন আমরা বাইকটা নতুন করে আবার বল লেসারটাই প্রবলেম আছে, জাতীয় সমস্যা বল লেসার। তো বল লেসারটা আমরা খুলে দেখে দিব যে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জং। খালি বাইক আসলেই বলেন যে বল লেসার যায়, বল লেসার যায়, দেখতে পাচ্ছেন। তো কি কারণে বল লেসার আমরা খুলে চেঞ্জ করে দিই। একটা বল লেসার চেঞ্জ করতে গেলে ভাই মিনিমাম 2-2.5 ঘন্টার উপরে আমাদের কাজ পেছে যায়। তো তারপর আমরা কাজ সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এই যে বল লেসারের ভিতর সাইডটা প্রচুর জং এসে পড়ছে। তো মনোটন বাইক হোক তো 4x বাইকই হোক, এই বাইকগুলো বল লেসারের সমস্যা বেশি হয়। অনেকেই বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। তো কাপগুলো আছে, কাপের নিচের অংশটা, এই যে অংশটা মনে করেন যে অনেক সময় আছে খেয়ে যায়। কি কারণে খেয়ে যায়? প্রচুর পরিমাণ বল যদি হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে খেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। যার কারণে চেষ্টা করবেন যে বল লেসারে যদি কোনো রকম কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে চেঞ্জ করে নেবেন। অরিজিনাল বল লেসার আমরা চেঞ্জ করে দিব। তো চেষ্টা করবেন অরিজিনাল পার্টস ইউজ করার। তো বল লেসারটি আমরা এখন বাইকে ইনস্টল করে দেব সুন্দর। আমরা চেষ্টা করে কুলারে দ্বারা এই বল লেসার লাগানো। তো আমরা চেষ্টা করি পোলারের দ্বারা বল লেসার লাগানো, কারণ বল লেসারটা পোলারের দ্বারা লাগালে আপনার কাপগুলো অনেক সুন্দর মতো ফিটিং হয়ে যায়। তো বল লেসারগুলো আমরা ইনস্টল করে দিলাম সুন্দর করে। ব্রেক প্যাডের অবস্থা মোটামুটি ভালোই আছে। তো আমরা ব্রেক প্যাডটা সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে ক্লিন করে লাগিয়ে দিব। তো এই সার্ভিসে আমরা ক্লেভারটা ওয়াশ করে দেব। দেখতে পাচ্ছেন ভিতরে কি পরিমাণ ময়লা জমছে। এই ময়লাটা আমরা WD-40 দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিব এবং কি ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো তুলে বের করে নেব একদম। ক্লেভারটা ওয়াশ করা কমপ্লিট হলে আমরা ভালো করে গ্রিস করে দেব। WD-40 দিয়ে সুন্দর করে ক্লিন করে নেওয়া হচ্ছে ক্লেভারটা। আমরা এই মাস্টার ক্লিন সার্ভিসে শুধু ক্লেভারই না, প্রত্যেকটা কোনা চাকা না সুন্দর করে গ্রিস করে দিব এবং কি চাকা স্টিক গ্রিস পাবেন, রিয়েল স্টিক গ্রিস পাবেন এবং কি ফ্রন্টের স্টিকটাও গ্রিস পাবেন। আমরা প্রত্যেকটা পার্টসই এরকমভাবে WD-40 দিয়ে ওয়াশ করে দিই এবং কি লিকুইড দ্বারা ওয়াশ করে দিই। তো আমরা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাগুলো মাঝে মাঝে গ্রিস করে নেবেন। গ্রিস করে নিলে ব্রেকটাও স্মুথ পাবেন এবং কি বাইকটা জাম পাবে না। অনেক সময় আছে বাইকটা জাম লাগে এই ব্রেকের কারণেই। তো আমরা লিকুইড দিয়ে ওয়াশ করার পরে আমরা ভালো করে হাওয়া মেরে ক্লিয়ার করে দিব একদম। করে ক্লিয়ার করার পরে আমরা গ্রিস করে দিব। সুন্দর করে গ্রিস করে দিয়ে আমরা ইনস্টল করে দিব ক্লেভারটা। তো গ্রিস করার কারণ হচ্ছে এই ক্লেভারটা কিন্তু পেস করে, এই জায়গা সুন্দরভাবে পেস করে। তো এইভাবে গ্রিস করে দিবেন। তো মাস্টার ক্লিনিং সার্ভিসে আরও কী কী পাবেন সাথে থাকবেন, দেখাবো। সিরিজ কাগজ দিয়ে আমরা ব্রেক প্যাডগুলো সুন্দর করে ঘষে নিচ্ছি। তো ঘষে আমরা ইনস্টল করে দিব। তো যেগুলো পার্টস আসলে ভালো থাকে এগুলো পার্টস আমরা কখনো চেঞ্জ করি না। তো যে পার্টসগুলো দেখা যাচ্ছে 1000-2000 কিলো চলবে, সেই পার্টসগুলো আমরা সুন্দর করে ইনস্টল করে দিই এবং কি বাইদের বলে দিই যে ভাই এই
বা এই পার্সটা এতদিন যাবে, এতদিন পর আপনি চেঞ্জ করে নিন। ফ্রন্টের স্টিকটাও আমরা সুন্দর করে গ্রিস করে দিব। তো স্টিকগুলা গ্রিস করে নেবেন। স্টিক কিন্তু দীর্ঘদিন গ্রিস না করলে পরে আপনার জং আসার সম্ভাবনা থাকে। তো স্টিকগুলোর অবস্থা দেখেন, চানাচুরের অবস্থা। তো এই নাটগুলো আমরা সুন্দর করে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ইনস্টল করে দেবো। তো নাটগুলো আমরা ভালো করে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখবো। জংগুলো উঠে দিব আমরা। কি পরিমাণ কেরোসিন তেলে ময়লা বের হয়েছে দেখতেই পাচ্ছেন। তো নাটের জংগুলো আসলে ভালো করে কেরোসিন তেল দিয়ে আমরা ওয়াশ করে দিচ্ছি। এই সার্ভিসে আমরা এক্সেলারেটর কেবলটাও সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে দিই। তো একটা এন্টি রাশ আপনাদের কিনে দিতে হবে, একটা এন্টি রাশ এবং এক লিটার কেরোসিন তেল এটা আপনাদের কিনে দিতে হবে, আমাদের সার্ভিসের মধ্যে পড়ে না। তো একটা WD-40 আর 1 লিটার কেরোসিন এটা আপনাদের এই সার্ভিসের জন্য আমাদের কিনে দিতে হবে। আর আমরা এই মাসে ক্লিন সার্ভিসে এক্সেলারেটর কেবল এবং কি প্লাস কেবল দুটোই ক্লিন করে দিই। তো WD-40 দিয়ে সুন্দর করে ক্লিন করে দেওয়ার পরে আমরা ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে দিব, যাতে প্লাস বা এক্সেলারেটর কেবল অনেকটা স্মুথ হয়। তো এক্সেলারেটর কেবলটা আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। তো এক্সেলারেটর কেবলটা WD-40 দিয়ে ওয়াশ করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ইঞ্জিন অয়েল দিলে অনেকটা স্মুথ হয় এক্সেলারেটর এবং কি আপনার ক্লাস কেবলটা আমরা দুটোই সুন্দর করে ওয়াশ করে দেবো হবে। তো আমরা ইঞ্জিন অয়েলটা একবারে কেবলের পুরোটা পাই দিব, যাতে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মোবিল প্রবেশ করে। তো সুন্দর করে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি মাস্টার ক্লিন সার্ভিসে। তো আমরা বাইকের হ্যান্ডেলটাও চেঞ্জ করে দিব। হ্যান্ডেলটা অনেকটা বেঁকা আছে, তো কালারও গেছে গা। তো বেকার কারণে আমরা হ্যান্ডেলটাও চেঞ্জ করে দিব। তো নতুন হ্যান্ডেল আমরা ইনস্টল করে দিলাম মনোটন বাইকে। WD-40 দিয়ে টোটাল গ্রিপটাও আমরা সুন্দর করে ওয়াশ করে দিব। ভিতরে প্রচুর পরিমাণ ময়লা এবং কি জংয়ের আবরণ থাকে। হ্যান্ডেলের থেকে যে জমগুলা সৃষ্টি হয়, এই জমের আবরণ থাকে, এগুলো আমরা সুন্দর করে ওয়াশ করে দিব। গ্রিপটা আমরা ইঞ্জিন অয়েল দিয়ে সুন্দর করে ক্লিয়ার করে দিব। তো ইঞ্জিন অয়েল দিয়ে ভালো করে স্মুথভাবে লাগাইলে পরে টোটালটা অনেকটা স্মুথ পাওয়া যায়। এটা থেকে বডিটা আলাদাও একটা জিনিস। তো স্পকেটে বেরিংটা এমনভাবে চলে গেছে, 3টা টুকরা হয়ে গেছে, অথচ বাইক রাইড করে বোঝাই যায় নাই যে এই অবস্থা হচ্ছে। অনেক সময় আছে এই বেরিংটা চলে গেলে কট 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 করে নয়েজ দেয়, মনে হয় যে চেন স্পকেট থেকে নয়েজ দিচ্ছে, অথচ এই বেরিংয়ের নয়েজটা সে বুঝতেই পারে নাই। আর এমনভাবে চলে গেছে, আসলে বোঝা না করার কারণ হচ্ছে এই ফ্রন্টের স্পকেট। তো স্পকেটটা এমনভাবে চলে যাওয়া গেছে, এমনভাবে চলে গেছে, মানে পিছে যে ব্যারিংটা এরকম ভাবে 3 টুকরা হয়েছে, বোঝা খুবই কষ্টজনক। তো আমরা হাফসের ব্যারিংটা ইনস্টল করে দিলাম সুন্দর করে। তো ডামরা পাটগুলা নষ্ট হয়ে গেছে, দেখছেন ডামরা পাটগুলা গ্যাডেস মারা। তো এভাবে কিভাবে গ্যাডেস মারা আমি বুঝি না এই বিষয়গুলা, কেন গ্যাডেস মারলো এইভাবে। তা আমি প্রথমে মনে করছি এটা বুশ, পরে দেখি যে না ব্যারিং ব্যাঙ্গা এই অবস্থা হয়েছে। তো হাফসের দেখেন, হাফসের ভিতরে যে ব্যারিংটা থাকে কেউ বুঝতে পারবে না যে ব্যারিং এই পরিমাণ ভাঙছে। বাইকটা আসলে আমি তেমন একটা রাইড করে বুঝতে পারি নাই, কারণ বাইকটা টানি দিতে পারে না, স্পকেটে কর কর করে সাউন্ড দিচ্ছে। তো দেখেন কি অবস্থা, বুশটা খোলান দেখেন ব্যারিং এর কোনো অস্তিত্বই নাই। একজন দেখলে হুট করে বুঝবে যে এটা আলাদা একটা বুশ বানানো, কিন্তু এটা ব্যারিং এর অংশ, ভাঙা অংশ। এটা দেখেন কি পরিমাণ ব্যারিং ভেঙে কি অবস্থা হয়েছে, একদম বডি থেকে মনোটা আলাদা হয়ে গেছে গা ব্যারিং এর। তো ব্যারিংটা নতুন ইনস্টল করে দিব আমরা। তো আমরা ডামলা বাট গুলা বসে রয়েছি, তো এখন আমরা হাফটা ইনস্টল করে দিব। তো আমরা ক্লাস কেবলটাও সুন্দর মতো ওয়াশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা বের হচ্ছে। তো WD-40 দিয়ে আমরা সুন্দর করে ক্লাস কেবলটা ওয়াশ করে নিচ্ছি। তো ক্লাস কেবলটা ময়লা আমরা ভালো করে বের করে দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, যাতে ক্লাসটাও স্মুথ হয় অনেকটা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালি, জন্মের কালি বের হচ্ছে, কালি আর কালি। রিয়ার ক্যালিপারটাও আমরা সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে দিব। তো ক্যালিপারের কি অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ ময়লা জমে আছে। ব্রেক প্যাডটা অনেকটা হয়ে গেছে, তো চেঞ্জ করে নেওয়া বেটার। তো আমরা ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিব। WD-40 দিয়ে আমরা রিয়ার ক্যালিপারটাও সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। তো এইভাবে মাস্টার ক্লিন সার্ভিসের টুকটাক যা আছে সব কাজই পাওয়া যায়, শুধু ইঞ্জিন বাজিত হয়। ইঞ্জিনের কাজের জন্য আমাদের আলাদা চার্জ দিতে হয়। তো ইঞ্জিনের কাজের মধ্যে শুধু টাবিটা জাস্ট আমাদের এই সার্ভিসের মধ্যে পাবেন। আর বাকি যে কাজগুলো থাকে, যেরকম হাফ ইঞ্জিনের কাজ বলতে কি বোঝায়, আপনার রিং পিস্টন, টাইম চেন এবং কি ক্লাস প্লেটের যদি কাজ করেন সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হয় আমাদের। আর মোটামুটি আমাদের এই সার্ভিসে মোটামুটি বাইরের যে কাজগুলো থাকে সব কাজই পাবেন। তো আমরা এইভাবে সুন্দর করে প্রত্যেকটা পাশে সুন্দর করে ওয়াশ করে দিই এবং কি গ্রিস করে ইনস্টল করে দিই। ওয়াশের পর আমরা সুন্দর করে মেরে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার পরে আমরা সুন্দর করে গ্রিস করে দিব বাইক। ক্লিয়ারের প্রত্যেকটা অংশ আমরা সুন্দর করে আলাদা করে নিয়ে এইভাবে ওয়াশ করে দিই। তো এই ক্লিয়ারটা ওয়াশ করার কারণ হচ্ছে কিছু কিছু
সময় আছে দীর্ঘদিন যদি ক্যালিপারটা ওয়াশ করা না হয় সেক্ষেত্রে এই জায়গাটা জং এসে পড়ে, ময়লা থাকতে থাকতে অনেকটা জং এসে পড়ে। তো এই জংটা যাতে না আসে যার কারণে আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করে দিই এবং কি এই সার্ভিসের বাদে তো আমরা টুকিটাকি আলাদাভাবেও কাজ করে দিই। শুধু আমাদের এই সার্ভিস সেন্টারে সার্ভিস চলে না, আমরা টুকটাক যে মেজর কাজগুলো থাকে এই কাজগুলো আমরা এই সার্ভিসগুলো করে দিয়ে থাকি। তো আর যে বাইক সার্ভিসে আপনারা সেগুলো সবাই আসতে পারেন। তো শুধু সার্ভিসের জন্য আমাদের শিডিউল বুক করতে হয়, টুকটাক কাজের জন্য শিডিউল দিতে হবে না, শুধু একটা ফোন দিয়ে চলে আসবে, সমস্যা নাই। যে কোনো কাজে আমরা এই সার্ভিস কিংবা এই সার্ভিস সেন্টারে করে দেওয়া হয়। তো ছোট ছোট ক্ষুদ্র পার্টগুলো আমরা সুন্দর করে ডাবল করে দিই, ক্লিয়ার করে দিই যাতে একটা ময়লাও না থাকে। তো ক্যালিপারগুলো আমরা ওয়াশ করার পরে সুন্দর করে গ্রিস করে দিই, তো এইভাবে গ্রিস করে এইভাবে আমরা সুন্দর করে গ্রিস করে দিই। সুন্দরভাবে এভাবে গ্রিস করে দিলে ব্রেকটা অনেকটা পেস করবে, অনেকটা সুন্দরভাবে ব্রেক করবে। তো রেয়ার স্টিকটাও আমরা সুন্দর করে গ্রিস করে দিব। তো রেয়ার স্টিকটা আমরা সুন্দর করে গ্রিস করে চাকাটা ইনস্টল করে দিব। ফ্রন্টের স্পকেটটা আমরা ইনস্টল করে দিব, নতুন স্পকেট লাগিয়ে দিব। তো চেন আর পিছনে রেয়ার স্পকেটটা মোটামুটি ভালো আছে, তার কারণে আমরা ফ্রন্টের স্পকেট লাগিয়ে দিলে চলতে পারবে ভাই। তো এই স্পকেটটা একবার রেখে গেছে, তার কারণে আমরা ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করে দিব। স্পকেটটা আমরা খুলে নিলাম। দেখেন দাঁতের কি অবস্থা, একদম রাউন্ড হয়ে গেছে। তো স্পকেটটা অরিজিনাল স্পকেট আমাদের কাজে করতে পাওয়া যায়। তো স্পকেটটা আমরা চেঞ্জ করে দিলাম। কি অবস্থা দাদা? গাড়ির যা যা সমস্যা আসাল সবকে সমাধান হয়েছে? কি কি প্রবলেম আসাল দাদা গাড়ি আগের? প্রবলেম ছিল গাড়ি আপনার মানে রাখতো না, হ্যান্ডেল লাগা ছিল, হ্যান্ডেল ভোল্টেজের সমস্যা ছিল, আর মানে অনেক প্রবলেম ছিল, চেন স্পকেট ছিল না দাদা সবকিছু কি সমাধান হয়েছে? দাদা আমাদের সার্ভিস কেমন লাগলো ভাই আপনার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। তো বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হয়েছে, তো আমাদের সার্ভিস ক্লিনিংটা কমপ্লিট। তো এভাবে আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করে দিয়ে থাকি, আর চেষ্টা করবেন সবাই 8-10 হাজার কিলো পর মাস্টার ক্লিনিং সার্ভিস দেওয়ার।